প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আমি রবিউল। এই লেকচারে 6 নম্বর পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেগুলো পার্ট বাই পার্ট সমাধান করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 6 নম্বর পৃষ্ঠাটা আসলে শেষের একদম পেজ, অনুশীলনী 1। এখানে কিছু কাজ আছে, সবগুলো কাজ একদিনে করব না, আমরা ধাপে ধাপে সুন্দরভাবে গুছিয়ে করব। তো আজকের লেকচারে শুধুমাত্র 1 নম্বর সমাধান করা হবে, ঠিক আছে? তো আমরা এই 1 নম্বরের 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সমাধান করব। চলো আমরা সমাধান শুরু করে ফেলে দিই। তো দেখো, আমি 1 নম্বরে আছে হলো 123। 1 নম্বর লিখে ফেললাম। 123 গুণ 321। 321 গুণ দাও। এককের ঘরের সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3, 2 এবং 1। দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ দেবো, এই জন্য একটা শূন্য। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণ 6, 2 দিয়ে 2কে গুণ করলে 4, 2 দিয়ে 1কে গুণ করলে 2। শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবে, এই জন্য 2টা শূন্য। 3 3কে 9, 3 দুগুণ 6, 3 1কে 3। তাহলে এখানে যোগ করলে আসে 3, এখানে 8, এখানে 4 আর 9 হলো 13, 13 আর 1 14, 4 হাতে থাকে 1, ওই 1 6 সাথে 7, 7 আর 2 9, আর এখানে 3, 39,483। এরপরে আমাদের 2 নম্বর, 2 নম্বরটা হলো 498। 498, এখানে আছে 576। 576 গুণ করো 6টা 48-এর 8 হাতে থাকে 4, 6 নং 54, আর হাতে 4 58, 8 হাতে থাকে 5, 4 6 24, আর হাতের 5 29। এরপরে দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ দেবে, জন্য একটা শূন্য। 7 8 56, 6 হাতে থাকে 5, 7 নং 63, আর হাতের 5 68, 68 8 হাতে থাকে 6, 4 7 28, আর হাতের 6 34। এরপরে শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবে, জন্য 2টা শূন্য। 5 8 40-এর শূন্য হাতে থাকে 4, 5 নং 45, আর হাতের 4 49, 49-এর 9 হাতে থাকে 4, 49-এর 9 হাতে থাকে 4। তো 4 5 20, আর হাতের 4 24। তো যোগ করো, এখানে যোগ করলে এখানে আসে 8, 8 আর 6 14, 4 হাতে থাকে 1, ওই 8-এর সাথে যোগ করো 9, 9 9 18-র 8 হাতে থাকে আবারও 1, ওই 1 9-এর সাথে যোগ করে 10, 10 আর 4 14, 14 আর 2 16, 16-র 6 হাতে থাকে 1, 1 4-এর সাথে যোগ করলে 5, 5 আর 3 8, 8 হাতে কিছুই নেই, 2 বসে গেল। ঠিক আছে, ঠিক আছে। 2,86,848। এরপরে আমাদের 3 নম্বর, 3 নম্বরে আছে হলো আমাদের 408। 408 গুণ 203। 3 8 24-এর 4 হাতে থাকে 2, 3 দিয়ে 0 গুণ করলে 0, আর হাতে 2 যোগ করলে 0-এর সাথে 2 হয়। 3 4 12। দশকের ঘরের অঙ্ক, এই জন্য একটা 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 4কে গুণ করলে 0 হয়। এরপরে শতকের ঘরের অঙ্ক, এই জন্য 2টা 0। ঠিক আছে। তো 8 2 16, 6 হাতে থাকে 1, 2 দিয়ে 0কে গুণ করো 0, আর হাতের 1 যোগ করলে 1, হাতের 1 যোগ করলে 1,
4 দুগুণ 8, তাহলে এটা যোগফল হয় 4 2 8 2 8 8 2 8 2 4, অর্থাৎ 82,424। ওকে, এরপরে আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আছে হলো এখানে একটু বড় অঙ্ক 4 নম্বরটা। 4 নম্বরে আছে হলো 3267 গুণ 3267 গুণ 245 গুণ করো ওই আগের নিয়মেই, ঠিক আছে। 5 সাতা 35-এর 5, হাতে থাকে কত 3, 6 সাতা সরি 5 6 30 আর হাতের 5, ওই যে 45-এর সরি 5 সাতা 35-এর 5, হাতে থাকে 3, আর 5 6 30 আর হাতের 3-এ 33, 33-এর 3, হাতে থেকে আবারও 3, 5 দুগুণ 10 আর হাতের 3-এ 13, 13 3 হাতে থেকে 1, 3 5 15 আর হাতে থেকে 16। ওকে, এরপরে দশকের ঘরের অঙ্ক দ্বিগুণ করব, এই জন্য একটা শূন্য। 4 সাতা 28, 28-এর 8, হাতে থাকে 2, 4 6 24 আর হাতে দিয়ে 26-এর 6, হাতে থাকে 2, 4 দুগুণ 8 আর হাতে 2, 10-এর 0 হাতে থাকে 1, 3 4 12 আর হাতে রাখে 13। ঠিক আছে, তো এরপরে আমরা শতকের ঘরের অঙ্ক দ্বিগুণ করব, জন্য 2টা শূন্য। 7 দুগুণ 14-এর 4, হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর হাতে রাখে 13, হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর হাতে রাখে 5, 3 দুগুণ 6। এবার আমরা কমপ্লিট যোগ করো, এই শূন্যর সাথে 5 যোগ করলে 5, 8-এর সাথে 3 যোগ করে 0 যোগ করলে 8 5 সরি 8 3 11, হাতে থাকে 1, ওই 1 4-এর সাথে যোগ করে 5, 5 আছে 11, 11 আর 3 হলো 14, থেকে 1, ওই 1 3-এর সাথে যোগ করো 4, 4 আর 6 10, 10-এর 0 হাতে থেকে 1, ওই 1 5-এর সাথে যোগ করলে 6, 6 আর 3-এ 9, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে থাকে আবারও 1, ওই 1 6-এর সাথে যোগ করলে 7, 7 আর 1-এ 8। ঠিক আছে, এরপরে আমাদের 5 নম্বর। 5 নম্বরে আছে হলো 5 নম্বরে আছে 8 9 7 6, 8 9 7 6 এবং 9 5 956, এক কথায় গুণ করো 6 6 36-এর 4 থেকে 3, আর থেকে 3, 6 7 42 আর হাতে 3 45-এর 5, হাতে থেকে 4, 6 নং 54 আর হাতের 4-এ 58, 8 হাতে থাকে 5, 6টা 48 আর হাতের 5-এ 53। এবারে শতকের ঘর দশকের ঘরের অঙ্ক, এই জন্য একটা শূন্য দিয়ে দিলাম। 5 6 30-এর 0 হাতে থাকে 3, 5 7 35 আর হাতের 3-এ 38, 38-এর 8 হাতে থাকে আবারও 3, 5 নং 45 আর হাতের 3-এ আবারও 48-এর 8, হাত থেকে 4, 5 48 আর হাতের 4-এ 44। ওকে, এরপরে আমরা শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ দেব, এই জন্য একটা 2টা শূন্য। 6 নং 54, 4 হাতে থাকে 5, 7 নং 63 আর হাতের পাশে 68-এর 8, হাতে থাকে 6, 9 নং 81 আর হাতের 87 7, হাতে থাকে 8, 8 নং 72 আর হাতের 8-এ 80। ঠিক আছে, 80। তো এবার আমরা যোগ করে দেবো, এটা যোগ করলে আসে 6, এখানে যোগ করলে আসে 5, হ্যাঁ,
আর 8 8 16 আর হাতের 4 হলো 20, ঠিক আছে। 20-এর 0 হাতে থাকে 2, 20-এর 0 হাতে থাকে 2, ঠিক আছে। তো এরপরে ওই 2 8-এর সাথে যোগ করো 10, 10 আর 8-এ 18, 18 আর 3-এ 21, 21-এর 1 হাতে থাকে আবার 2, 2 সাথে সাথে যোগ করো 9, 9 আর 4-এ 13, 13 আর 5-এ 18-র 8 হাতে থাকে 1, 1 4-এর সাথে যোগ করো 5, আর এখানে 8 নেমে গেছে, তাহলে 85, 81, 0, 56। ওকে, এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বর অঙ্কটা কেমন দেখি আমরা একটু। 6 নম্বর অঙ্ক আছে আমাদের, দেখো 3 0 28, এরপরে 4 1 17। ওকে, তাহলে 7 8 56-এর 6 হাতে থাকে 5, 7 2 14, আর হাতের পাশে 19, 19-এর 9 হাতে থাকে 1, ঠিক আছে। 7 দিয়ে আবার 0-কে গুণ করো, 0 হয়, 0-এর সাথে আবার 1 যোগ করলে 1ই হয়। ওকে, আবার 3 7 21, 3 7 21। এরপর দশকের ঘরের অঙ্কের জন্য একটা 0, 8 1 8, 2 1 2, 0 1 0, 0 1 0, এবারে 3 1 3। এরপরে আমরা শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো, এই জন্য 2টা 0 নিলাম। 4 8, 4 8 কত 32, 4 8 32, 32-এর এখানে বসে যাবে 2, ঠিক আছে। 32-এর 2 বসবে, আচ্ছা থাকে 3, 8 2 4 2 8, আর হাতের 3-এ 11-র 1 হাতে থাকে আবারও সেই কাঙ্ক্ষিত 1। এই 4 যদি 0-এর সাথে গুণ করো 0 হয়, 0-এর সাথে আবার 1 যোগ করলে 1ই হয়, 3 4 আবার 12 হয়। এবার যোগ করে দাও, এখানে 6, এখানে হলো 17 7 হাতে থাকে 1, ওই 1 2-এর সাথে যোগ করে 3, 3 আর 2 5, 5 আর 1 6। ওকে, এরপরে হাতে কিছুই নাই, 1 আর 1 যোগ করলে হয় হলো 2, 3 আর 1 4, 4 আর 2 আবারও 6, এখানে 2, এখানে 1, তাহলে 12 62 67 6, 12 62 67 6। এরপরে আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে, ঠিক আছে। আমরা এখানে 7 নম্বর লিখে ফেলবো। 7 নম্বর অঙ্কে, 7 নম্বর অঙ্কটাই যেরকম আছে 29 0 6, 29 0 6, এরপরে হলো 8 0 1, ঠিক আছে। তো আমরা গুণ করি, 6 কে 6, এখানে 0, 9 কে 9, এখানে 2 1 কে 2। এরপরে আমরা দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো, এই জন্য 0। এবার 0 দিয়ে সবগুলোকে গুণ করো, 0 0 1 0, 0 দিয়ে 9 গেলে 0, 0 দিয়ে 2 গুণ করলে 0। এবার শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবে, এই জন্য 2টা 0 নিয়ে নাও। 6 8 48-এর 8 হাতে থাকে 4, 8 দিয়ে আবার 0 গুণ করলে 0 হয়, ওই 0-এর সাথে আবার 4 গুণ যোগ করলে আবার কিন্তু 4ই হয়। ক্লিয়ার? এরপরে 8 নং 72-এর 2 হাতে থাকে 8 নং 72-এর 2, সরি এখানে 2টা এখানে হবে, এই যে এই শোনো 8 নং 72-এর 2 হাতে থাকে 7, 8 2 16, আর হাতের 7, 16 আর হাতের 7 হয়ে যাবে 16 17 18 19 20 21 22 23, 23 হয়ে যাবে। এবার আমরা যোগ করে দেব এটা, 6 এখানে 6, এখানে 0, 8 0, সরি 9 0 8 যোগ করলে 17-এর 7 হাতে থাকে 1, ওই 1 4-এর সাথে যোগ করলে 5, 5 আর 2 আবারও 7, এখানে আসে 2, এখানে আসে 3, এখানে আসে 2, 23 27, 23 27 70 6, 23 27 70 6। এরপরে আমাদের 8 নম্বর অঙ্ক,
তাহলে 8 নম্বর অঙ্কে কি আছে? 8 নম্বর অঙ্কে আছে 407, এরপরে আছে 809, গুণ দাও। তাহলে 8 নং সরি 7 নং 63-র 3 হাতে থাকে 6, 9 দিয়ে আবার 0 গুণ করলে 0 হয়, আর হাতের 6 যোগ করলে 6 হয়, 63 হয়ে যায়, তাই না? এরপরে 9 দিয়ে আবার 0 গুণ করো, 0 হয়, 4 নং 36, 4 নং কত? 36। এরপরে এই 0 দিয়ে গুণ করবো, এই 0 আছে দশকের স্থানে, এই জন্য একটা 0, 0 দিয়ে 7কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 4কে গুণ করলে 0ই হয়। ওকে, এরপর আমরা 8 দিয়ে গুণ করবো, 8 আছে শতকের ঘরে, এই জন্য 2টা 0 নিয়ে নিলাম। 7 8 56-র 6, হাতে থাকে 5, 8 দিয়ে 0কে গুণ করলে 0, আর হাতের 5 যোগ করলে 5ই হয়, 56ই হয়। 8 দিয়ে 0কে গুণ করলে আবার 0 হয়, 4 8 32 হয়, 4 8 কত? 32। এবার আমরা যোগ করে দেব 3, এখানে 6, এখানেও 6, এখানে 11 এক হাত থেকে 1, ও 1 3 সাথে যোগ করলে এখানে 4, এখানে 2, এখানে 3, তাহলে 32 41 66 3, এটা হলো উত্তর। এরপরে আমরা সর্বশেষ 9 নম্বর অঙ্কে যাব। 9 নম্বর অঙ্ক, তো 9 নম্বর অঙ্কে আছে হলো 710, এটা একদম ইজি, শূন্য যুক্ত। যদি আমি গুণ করব, আমি অন্যভাবে এটা দুইভাবে গুণ করে দেব। তো প্রথমে আমরা যে নিয়মে করলাম ওই নিয়মে গুণ করব। 0 দিয়ে সবগুলোকে গুণ করো, 0 দিয়ে 4টাকে গুণ করো 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 7কে গুণ করলে 0। এবার 4 দিয়ে গুণ দেবো, 4 আছে দশকের স্থানে, এই জন্য একটা 0 নিয়ে নিলাম। 4 দিয়ে 0কে গুণ করলে 0, 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, 4 দিয়ে 0কে গুণ করলে 0, 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28। এরপরে 1 দিয়ে গুণ করবে, 1 আছে শতকের স্থানে, এই জন্য 2টা 0, তাহলে 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 7কে গুণ করলে 7। এবার যোগ করো 0 0, এখানে 4, এখানে 1, এখানে 8, আর এখানে তাহলে 9, তাহলে 98 14 2টা 0। এই অঙ্কটা যদি আমরা এভাবে করি, ধরো 710 আছে, এখানে 140 আছে, তাই না? এটা, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে আমরা গুণ করে ফেলবো। দেখো 4 একে 4, এখানে 0, এখানে 4 7 গুণ, অন্য নিয়মে করেছে, কিন্তু এটা ভিন্ন একটা নিয়মে করেছে। তাহলে 4 7 28। এবার 1 দিয়ে গুণ করে, এখানে একটা 0, তো দশকের ঘরে যেহেতু 1 একে 1, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 7কে গুণ করলে 7ই হয়। তাহলে এই 4 আর 0 যোগ করে 4, এখানে হবে 1, এখানে হবে 8, আর এখানে হবে 9। কয়টা 0 বাদ দিচ্ছিল? 2টা 0, এই 2টা 0 পিছনে দিয়ে দাও, উত্তর কিন্তু রেডি। এই উত্তর এবং এই উত্তরের মধ্যে কোনো পার্থক্য নাই। 98 98 14 14, 2টা 0 2টা 0। ক্লিয়ার? তো এই হলো তোমাদের এই মানে 1 নম্বরের 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেটার গুণ। তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।